এইখান থেকেও আমরা কিন্তু কিওয়ার্ডের সাজেশন বলেন বা কিওয়ার্ড পিকিং বলেন বা রিসার্চ করা, যেটা টোটালটাই একসাথে এখানে আবার করে ফেলতে পারি, কারণ এটাও একটা প্ল্যাটফর্ম। এখানে আবার দেখেন বেবি স্ট্রলার, পার্থক্যটা এখন ভালো করে বুঝেন। দেখেন আমি কিওয়ার্ড কিনেছি বেবি স্ট্রলার, এইখানে এখন উবার সাজেস্ট বলতেছে সার্চ ভলিউম হচ্ছে ৭৪,০০০, যেটা অনেক বেশি হাই একটা সার্চ ভলিউম, ঠিক আছে। এসইও ডিফিকাল্টি ৭১। আচ্ছা, এখানে এসইও ডিফিকাল্টি আমরা শিখেছি কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, একই জিনিস। উবার সাজেস্টেড প্যারামিটারে উবার সাজেস্টটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি না বলে বলছে এসইও ডিফিকাল্টি, কিন্তু হিসাব কিন্তু একটাই, মানে অর্থ একটাই। আচ্ছা, আর এদিক থেকে নিচে আরো কিছু কিওয়ার্ডের আইডিয়া এখানে দিচ্ছে, যে এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো ট্রেন্ডিংটা সহ উবার সাজেস্ট দেখাচ্ছে যে এই অ্যাকচুয়ালি মানুষ কি যে এই কিওয়ার্ডগুলো লিখে যে সার্চ করতেছে সেটা ট্রেন্ডিংটা কেমন, কমতেছে আর বাড়তেছে, এই ট্রেন্ডিংটা এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি ডিফিকাল্টিগুলো এখানে দেখা যাচ্ছে। সেল প্লাস, আচ্ছা নাম ছাড়া যদি কেউ জয়েন করে সেক্ষেত্রে কি, তো এইখান থেকে আমরা হচ্ছে এগুলোকে সাজেশন এখান থেকে নিয়ে নিতে পারি। এখন কথা হচ্ছে আমরা মোজে যখন রিসার্চ করলাম তখনও বেবি স্টলার দিয়ে লিখেছিলাম, সার্চ করেছিলাম, এ হচ্ছে বেবি স্টলার। মোজ আমাকে সার্চ ভলিউম দেখাচ্ছিল ৮,০০০ এবং ডিফিকাল্টি দেখাচ্ছে ৫১। উবার সাজেস্ট আমাকে দেখাচ্ছে এর সার্চ ভলিউম ৭৪,০০০, ডিফিকাল্টি ৭১। কিওয়ার্ড কিন্তু সিমিলার। এখন কোনটা বিশ্বাস করবেন আর কোনটাকে ছাড়বেন? এটা হচ্ছে ফ্রি রিসার্চ করার সবচেয়ে বড় সাজা আর সমস্যা, পৈশাচিক সমস্যা। কিন্তু তারপরে যদি একটার উপরে বেস করে কাজ করেন তখন তাও একটা ধারণার মধ্যে নিজেকে স্টেবল রাখা যায় যে হ্যাঁ এই টুলসটা বা এই ওয়েবসাইটটা আমাকে এই রেজাল্ট দিচ্ছে, এইটার উপরে বেসিস করে আমি কাজ করি। কিন্তু যখনই কম্বাইন করতে আপনার যে কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে এগুলো কিন্তু টুল বেসিস ওয়েবসাইট, ক্লাউড বেস টুল ওয়েবসাইট, প্রত্যেকটা টুলসেরই একটা নিজস্ব অ্যালগরিদম আছে, আবার প্রত্যেকে এক একটা স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করে। এখন আবার অ্যালগরিদমের কথা যদি বলি টুলসের, ধরেন উবার সাজেস্ট প্রতিদিন গুগলের কাছ থেকে আপডেট আনে, মোজবার সপ্তাহে একদিন আনে। পার্থক্যটা হচ্ছে এরকম ভাবে আসে, যার কারণে এরকম একটা বড় একটা চেঞ্জেস চলে আসে। আর পেইড টুল যখন আমরা ইউজ করব, ডেফিনেটলি আপনাকে একদম অ্যাকুরেসিটাই, একদম মোস্ট পারফেক্ট অ্যাকুরেসি যেটা, ওটাই দেখায়। এবং সব থেকে পপুলার টুলসই হচ্ছে পেইডের মধ্যে এইচরাফ, সব থেকে মোস্ট পেইড টুলস। যাচ্ছে ওইদিকে আস্তে আস্তে। কথা হচ্ছে যে আপনি একটার মধ্যে যখন থাকবেন, একটার উপরে আপনি ভরসা রাখতে পারেন, কিন্তু যখন আপনি কম্বাইন করে ফেলতেছেন ২, ৩, ৪টা একসাথে, তখন কিন্তু আপনার কাছে এইটাকে ভেরিফাই মানে ঠিকঠাক মতো হচ্ছে অ্যানালাইসিস করতে কষ্ট হয়ে যাবে, ঠিকঠাক মতো এটাকে কম্পারিজন করতে আপনার কষ্ট হবে যে এখন আমার কোনটা নেওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি বললাম যে একটার উপরে ফোকাস করুন, ফ্রিতেও যদি থাকেন একটার উপরে ফোকাস রাখবেন অলওয়েজ। আর পেডে গেলে তো ওকে আলহামদুলিল্লাহ, ওটা হিসেবে তো আলাদা। আমি যেখানে যেটা দেখানোর জন্য নিয়ে আসছি এখানে, সেটা হচ্ছে এইটা একটা প্ল্যাটফর্ম মোজের মতো, যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা রিসার্চের সার্চ ভলিউমগুলো এখানে ইন্ডিভিজুয়ালি বের করতে পারি। অ্যান্ড আমরা যেটা পারি সেটা হচ্ছে যে এখান থেকে কিওয়ার্ডের আইডিয়াগুলো নিতে জানি বা নেওয়ার একটা সিস্টেম এখানে আছে, এইটাই। এখন মনে করেন আমি যদি ধরে নিলাম যে এই যে 4টা কিওয়ার্ড বের করছি, এই 4টাই আমার ফাইনাল কিওয়ার্ড, আমি আর বার করবো না, কজ অফ টাইম প্রায় শেষের দিকে, আপনাদের পুরোটা ক্লাস শেষও করতে হবে। সো আমি আর এই 4টা কিওয়ার্ড নিলাম, নেওয়ার পরে এখন সেটা হতে পারে আমি উবার সাজেস্টে নিয়েছি, হতে পারে মোজে নিলাম, বা আমি পেড তুলে নিলাম। ধরে নিলাম যে 4টা আমি করলাম, করার পরে এখন আমার কাজ হচ্ছে 4টার মধ্যে বেস্ট কিওয়ার্ডকে ফাইন্ড আউট করা। বাট এই ফাইন্ড আউটটা ম্যানুয়ালি আপনাকে করবেন এবং এটাই সব থেকে বেটার। এখন কি কি অ্যাড হচ্ছে এখানে একটু দেখি আগে প্যানেলে, তারপরে আমরা ম্যানুয়ালি যাচ্ছি। এখানে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ডিএ, তারপর হচ্ছে পিএ। আচ্ছা, ডিএপিএ কি? ডিএপিএ হচ্ছে মোজের একটা প্যারামিটার এবং এটা সর্বজন স্বীকৃত একটা প্যারামিটার। ডিএ এর ফুল মিনিং হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ এর ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি। আর এই ডিএপিএ কে 100 বা 100-এর উপরে মেজার করা হয়, 100-এ মেজার করা হয় এবং এই ডিএপিএটা ওয়েবসাইটের উপরে কাউন্ট হয়। এই ডিএপিএ কিভাবে মেজার করা হয়, মানে ডিএ 100-এর উপরে কাউন্ট করে, ঠিক আছে, 100-এর উপরে আছে, কিন্তু ডিএটা একটা নতুন একটা বেবি ওয়েবসাইট বা নতুন ওয়েবসাইটকে শুরু হয় হচ্ছে 1 থেকে। তাহলে এখন এই ডিএ বা পিএ ইনক্রিজ হয় কিভাবে, কথা হচ্ছে এটা।
আর যেই সকল ওয়েবসাইটের ডিএপিএ সব থেকে বেশি গুগলের কাছে, ওই ওয়েবসাইট তত বেশি স্ট্রং, তত বেশি ট্রাস্টেবল, ততটাই বেশি ভালো। এখন ইনক্রিজ হবে কেমনে? ডি এর ফুল মিনিং বলেছি ডোমেইন অথরিটি, আর পি এর ফুল মিনিং বলেছি পেজ অথরিটি। ধরেন এই হচ্ছে একটা সাইট, এই যে একটা ওয়েবসাইট এখানে আছে, এই ওয়েবসাইটের এইটা এখন আমি যেখানে আছি, যে ওয়েবসাইট এখন যেখানে আছি, এটা হচ্ছে আমি টোটালি এই ওয়েবসাইটের হোম পেজের মধ্যে আছি। ঠিক আছে, হোম পেজটা কোন ইউআরএল এর জন্য আসছে? একদম রুট ডোমেন বা মেইন ডোমেন যেটা .com, এটার জন্য আসছে। যখন কোনো ব্যক্তি বা কোনো ইউজার ডিরেক্টলি আপনার এই রুট ডোমেনের উপরে হিট করে আপনার ওয়েবসাইটে আসে, ডিরেক্টলি রুট ডোমেনের উপরে, তার মানে এটা না যে তার গুগলে এসে আপনার .com এই ইউআরএল বারের মধ্যে, এই যে ইউআরএল বারটা আছে, ইউআরএল বারে এসে আপনার ওয়েবসাইটের নাম লিখবে, এটা না। আপনি ধরুন ফেসবুকে একটা পোস্ট করেছেন, পোস্টের সাথে আপনি আপনার ওয়েবসাইটের এই মেইন ডোমেন .com পর্যন্ত যেটা, এটাকে দিয়ে রাখছেন, তো এটাতে ক্লিক করছে, তার মানে আপনার রুট ডোমেনের উপরে হিট করলো। যখন এই রুট ডোমেনের উপর বা মেইন ডোমেনের উপরে হিট করে আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর আসবে বা ট্রাফিক আসবে, তখনই হচ্ছে আমার এই ডিএ ইনক্রিজ হয় বা ডোমেইন অথরিটি ইনক্রিজ হয়। তাহলে ডোমেইন অথরিটি ইনক্রিজ হয় শুধুমাত্র হচ্ছে রুট ডোমেনের উপরে বা মেইন ডোমেনের উপরে যখন হিট করে ভিজিটর আসে। পেজ অথরিটি কিভাবে ইনক্রিজ হয়? পেজ অথরিটি ইনক্রিজ হয় হচ্ছে যখন কোনো একটা, এই যে ইন্ডিভিজুয়ালি পোস্ট আছে আমার এখানে ওয়েবসাইটের মধ্যে, এই ইন্ডিভিজুয়ালি পোস্টে যদি আমি একটু ঢুকি, এখন দেখেন এই পেজের এই পোস্টের একটা আলাদা ইউআরএল ক্রিয়েট হয়েছে। এখন আর .com পর্যন্ত নাই, .com এর পরে কিছু একটা আছে। .com এইটা হচ্ছে আমার একটা ইন্ডিভিজুয়ালি পোস্ট বা হতে পারে একটা পেজ হতে পারে। তো যখন কোনো ইউজার আপনার ইন্ডিভিজুয়ালি এরকম রুট ডোমেন না, রুট ডোমেনের সাথে যখন আরো কিছু ওয়ার্ড থাকবে এবং সেটার মিলে যখন একটা পেজ বা পোস্টের ইউআরএল হবে, কোনো ইউজার যদি পেজ বা পোস্টের ইউআরএল এ হিট করে আপনার ওয়েবসাইটের মধ্যে এন্টার করে, তখন হচ্ছে গিয়ে আপনার পেজ অথরিটি ইনক্রিজ হয়। আশা করি বুঝতে পারছেন। এর এই ডিএপিএ হচ্ছে মোজের প্যারামিটার, কিন্তু মোজ যে যেমন ডিএপিএ একটা প্যারামিটার বানায় রাখছে, এরকম হচ্ছে এইচর‍্যাপ বলেন বা সেমরাস বলেন, তাদেরও নিজস্ব কিছু প্যারামিটার আছে, যেগুলো কিনা হচ্ছে মোজের ক্ষেত্রে ডিএপিএ, আর এদিক থেকে এইচর‍্যাপে গেলে সেটা হয়ে যায় হচ্ছে ডিআর আর হচ্ছে ইউআর। ডিআর আর ইউআর যাচ্ছি একটু নিচে, আর ইউআর এটা হচ্ছে এইচর‍্যাপ এর প্যারামিটার, যেটার ফুল মিনিং হচ্ছে ডোমেন রেটিং আর হচ্ছে ইউআরএল রেটিং, মানে একটাই, কিন্তু গুগল এবং সর্বজন স্বীকৃত এখন প্যারামিটার একটাই, সেটা হচ্ছে ডিএ আর পিএ। সো প্রত্যেকটা ওয়েবসাইটের ডিএপিএ থাকে। আর ডিএপিএ কিভাবে চেক করে? আমরা যে মোজবারের একটা অ্যাকাউন্ট ওপেন করার পর মোজের একটা এক্সটেনশন আছে, এই হচ্ছে সেই মোজের এক্সটেনশনটা এখানে আছে। মোজের এক্সটেনশনটা যদি মোজবারে লগ ইন করার পরে মোজের এক্সটেনশনটা যখন আপনি এনাবল করে দিবেন, এইখানে দেখেন যে ওয়েবসাইটে থাকবেন সেই ওয়েবসাইটের ডিএ কত আর পিএ কত আপনাকে এখানে দেখায় দিচ্ছে। ওই ওয়েবসাইটের ডিএ 6 আর পেজ অথরিটি হচ্ছে 10। আমি পেজ অথরিটি বলতে আমি এখন যে কন্টেন্টের মধ্যে আছি এটাতে। এখন আমি যদি হোম পেজে রিটার্ন করি, তখন আবার দেখেন আমার ডিপিএ হচ্ছে 15, ডিএ 6, কারণ পেজ অথরিটি এই ইন্ডিভিজুয়াল পেজের উপরে কাউন্ট হয়। তো আমার এই পেজ একটা পেজ বা একটা পোস্ট, আবার এখানে আদার্স আরো পোস্ট আছে, এগুলো একটা ইন্ডিভিজুয়াল যদি পেজ ধরি, বা এইগুলো যে প্রত্যেকটা একটা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির একটা পেজ, আবার নিচে ফুটার এরিয়াতে ওর ওয়েবসাইটের এখানে কিছু পেজেস আছে, সবগুলো পেজের পেজ অথরিটি ম্যাচ করে অ্যাভারেজ এই ডোমেন রুট ডোমেনের জন্য, যেটা আমাদের হোম পেজ হয় সাধারণত, এইটার জন্য পেজ অথরিটিকে অ্যাভারেজলি কাউন্ট করে দেওয়া হয়। আর ডোমেন অথরিটি যেটা, ওইটা আগের মতোই ফিক্সড, রুট ডোমেনের উপরে হিট করে ভিজিটর আসলে রুট ডোমেন অথরিটি ইনক্রিজ হয়। ব্যাপারটা কি বুঝতে পারছি আমি? ডিএপি এর ব্যাপারটা বুঝছেন ভাই? একটু বললেন। আচ্ছা, কোন কোশ্চেন নাই তো? সমস্যা নাই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই হচ্ছে আমার, এখানে আসি,
ডিএ আর পিএ। আমার টার্গেট হচ্ছে, ধরে নিলাম আমি আমার ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্টগুলো, এই কিওয়ার্ডগুলোর উপর বেসিস করে কন্টেন্ট লিখবো, দ্যাটস আমি কিওয়ার্ডগুলোকে রিসার্চ করছি। তা ধরে নেই আমার ওয়েবসাইটে ডিএ হচ্ছে 6, ডিএ হচ্ছে 6 আর পেজ অথরিটি হচ্ছে 15, যেটা আমার ওয়েবসাইটে আছে। তাইলে এখন এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমি গুগলে নর্মালি সার্চ করি, আমি ওয়েবসাইট পাবো। প্রত্যেকটা ওয়েবসাইটেরই যে সকল ওয়েবসাইটগুলো গুগলে থাকবে ফার্স্ট সার্ভে বা ফার্স্ট পেজে, প্রত্যেকের ডিএপিএ আছে, যেহেতু আমার ওয়েবসাইটেরও ডিএপিএ আছে। তাদের ওয়েবসাইটের ডিএপিএ কত সেটা দেখতে হবে এবং তাদের সাথে কম্পেয়ার করে বুঝবো যে আমি তাদের সাথে পেরে উঠবো কি উঠবো না এই কিওয়ার্ড নিয়ে, বা অ্যাকচুয়ালি তাদের সাথে লাগতে গেলে আমার কোন কিওয়ার্ডটা বেস্ট সহজে র্যাঙ্কিং করানোর জন্য আমার কন্টেন্টটা। আমার টার্গেট হচ্ছে, যেহেতু আমার সাইটে ডিএপিএ 15 আর 6, সো আমি গুগল সার্চের মধ্যে যে পেজগুলো বা যে ওয়েবসাইটগুলো আসবে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করার মধ্যে দিয়ে, প্রত্যেকের ডিএ আর পি এর মধ্যে আমি একটা লিমিটেশন দিয়ে রাখলাম, যে ধরে নিলাম যে সার্পের মধ্যে যেই সকল কিওয়ার্ডের জন্য যে সকল ওয়েবসাইটগুলো আসবে, সেই সকল ওয়েবসাইটগুলো, যে 10টা ওয়েবসাইট আসবে তাদের মধ্যে যে সকল ওয়েবসাইটগুলো ডিএ 30 অথবা 30-এর নিচে, তাদেরকে আমি আপাতত কাউন্ট করে রাখবো আমার কাছে। আর পেজ অথরিটির দিক থেকে যদি বলি, এটাও সিমিলার, যে সকল ওয়েবসাইটের পেজ অথরিটি 30 কিংবা 30-এর নিচে আছে তাদেরকে আমি কাউন্ট করব। এরপর আরেকটা আসে, সেটা হচ্ছে ব্যাকলিংক, যেটা অফ পেজের কাজ, বাট আপাতত ধরে রাখছি। সো ব্যাকলিংকস, ব্যাকলিংকস আমি তো আমি চাচ্ছি যে যেই ওয়েবসাইটগুলো আসবে, আমি দেখতে চাই যে ওই সকল ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো ওয়েবসাইট আছে যাদের ব্যাকলিংকের পরিমাণ 1000-এর নিচে আছে, 1000 আছে। তারপরে দেখব যে এই কিওয়ার্ডগুলো নিয়ে কতগুলা ওয়েবসাইট আছে বা ইউআরএল আছে যারা তাদের টাইটেলের মধ্যে, বা অল ইন টাইটেল ব্যাপারটা দেখবো আর কি, যে তারা তাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করে রাখছে এবং তারা তাদের ইউআরএল এর মধ্যে টাইটেলটাকে বা কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করে রাখছে। তারপরে কি হচ্ছে, আমি রিমার্কস করব যে অ্যাকচুয়ালি এখন আমার জন্য বেস্ট কিওয়ার্ড কোনটা। এতটুকু কি বুঝছেন কনসেপ্টটা? এখন যেটা করুন, ম্যানুয়ালি আমরা এখন সার্চ করতে থাকি একটা একটা করে। বেস্ট কি, বেস্ট ওয়েব ইনস্টলার যেটা আছে, এটাকে নিয়ে আগে আমরা সার্চ করে দেখি কি আসে। যখন মোজবারের এই যে এক্সটেনশন ডাউনলোড করার পর এনাবল করলাম, এখন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা বার এক্সট্রা চলে আসছে, যেখানে তাদের ওয়েবসাইটের ডিএপিআর দেখাচ্ছে, তাদের ব্যাকলিংক কি পরিমাণ আছে দেখাচ্ছে। এখন এইখানে যে লিঙ্ক দেখাচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি এতটুকুলাই ব্যাকলিংক আছে? হতে পারে কম আছে, হতে পারে বেশি আছে, শেষ পার্থক্য এটাই। বা ডিএপি এতই, এটা ফিক্সড। তো আমাদের টার্গেট ছিল কি, টার্গেট ছিল হচ্ছে যে কোন কোন ওয়েবসাইটে ডিএ 30-এর নিচে তাদেরকে কাউন্ট করবো, কতগুলো আছে 10টার মধ্যে। আমাদের কাছে এসইও এক্সপার্ট হিসাবে একজন এসইও এক্সপার্টের কাছে সেকেন্ড পেজ বা সেকেন্ড সার্ভ বলে কোনো কথা নাই, যা আছে সেটা হচ্ছে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে ফার্স্ট সার্ভ। র্যাঙ্ক এখানেই করতে হবে, আর র্যাঙ্ক এখানেই আসবে, এখানে মাসবি করতে হবে, আর এখানে যখন আসবে তখনই অ্যাকচুয়ালি র্যাঙ্কিং হবে, আদারওয়াইজ র্যাঙ্কিং হওয়া বলা যাবে না। তাহলে কি বলবো, বলতে পারি ওটা একটা পজিশন ধরে রাখছে, র্যাঙ্কিং না। এখন দেখি কতগুলো আছে। প্রথম যে সাইটটা আছে সেটা হচ্ছে 59, ওকে ফাইন, এটা আউট। দেন হচ্ছে 75, এটা আউট। তারপরে হচ্ছে এটা 90, ওকে আউট, যেটা আমার 30 ছিল আমার কন্ডিশন, 30 বা 30 নিচে থাকবে, সো হচ্ছে না ডি এর দিকে। এটা 96, অনেক বড় ওয়েবসাইট, ডিরেক্টলি অ্যামাজন সাইট, ই কমার্স সাইট, ওকে। তারপরে হচ্ছে 72, এটা হচ্ছে না, একে কম্পিটিশন ধরা যাবে না, বেবি গেল ল্যাব ধরা যাচ্ছে না, 72 ধরা যাচ্ছে না, 87, ওকে নাই, ডিএ 86 নাই, নিচে আর নাই, একটাও পাইনি ডিএ হচ্ছে, একটা ওয়েবসাইটও নাই যে সকল ওয়েবসাইটটা এই কিওয়ার্ড নিয়ে আমি ধরতে পারি যে 30 বা 30-এর নিচে আছে, সো 0। এখন দেখি পেজ অথরিটিতে কতগুলো আছে। পেজ অথরিটি কতগুলো 30 বা 30-এর নিচে, 46 হচ্ছে না, 49 হচ্ছে না, 34, 38, দেন হচ্ছে 48, 62, 48, 47, 45, অনেক টপ রেটের, একটা হাই রেটের একটা কিওয়ার্ড নিয়ে নিয়েছি আপনাদের সামনে আজকে। নাই, একটাও নাই, ওকে 0। আমার পেজ অথরিটিও নাই, 0।
ব্যাকলিঙ্ক 1000 নিচে আছে কতগুলো সেগুলো দেখি। এই একটা, এটা 500 আছে, তো একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে 203টা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এটা 954, সাতটা, এটা একটা, আটটা, নয়টা। ওকে, 9টা ওয়েবসাইট পাইছি, 9টারই হচ্ছে ব্যাকলিঙ্ক 1000-এর নিচে আছে। আমি দেখতে চাচ্ছি এই কিওয়ার্ডটা নিয়ে অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল এর মধ্যে কারা আছে। এখন কথা হচ্ছে টাইটেলটা কি। টাইটেল হচ্ছে যে এইখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টাইটেল, আর ইউআরএল হচ্ছে এইখানে উপরে যেটা আছে এটা হচ্ছে আমার ইউআরএল। সো কিভাবে চেক করব, আমরা যে কিওয়ার্ডটা দিয়েছি এই কিওয়ার্ডের সামনে লিখবো অল ইন টাইটেল, লিখে কোলন দিয়ে আমরা এন্টার দিলেই অল ইন টাইটেলের ব্যাপারটা দেখে যাব। এখন দেখেন এখানে একটা নাম্বার আসছে অ্যাবাউট এত রেজাল্টস, তার মানে এই পরিমাণ ইউআরএল আছে যারা তাদের টাইটেলের মধ্যে বেস্ট বেবি স্টলার এই কিওয়ার্ডটাকে ইউজ করছে। নিচে যদি একটু সার্ভের দিকে আসি, দেখেন বেস্ট বেস্ট বেবি স্টলার, তারপরে যদি নিচে আসি এখানে আছে বেস্ট বেবি স্টলার, বেস্ট বেবি স্টলার, এই যে বেস্ট বেবি স্টলার, বেস্ট বেবি স্টলার, পুরো প্রত্যেকটা টাইটেলের মধ্যে কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করে রাখছে। তার সংখ্যা হচ্ছে 2,11,000। তো বসে কিছু করার নেই, 2,11,000, ঠিক আছে, 2,11,000। এখন আসেন অল ইন ইউআরএল এর মধ্যে। সিমিলারলি এখানে অল ইন টাইটেল যেখানে লিখেছিলাম অল ইন টাইটেলের জায়গায় অল ইন ইউআরএল লিখে দিলেই হয়ে যাবে। লিখে এখানে অল ইন ইউআরএল, তো অল ইন তো ঠিকই থাকে আছে, এটা আমরা জাস্ট টাইটেলের জায়গায় ইউআরএলটা দিয়ে দিচ্ছি আর কন্টিনিউ করি। টোটাল ইউআরএল পাচ্ছি হচ্ছে টোটাল 15,100টা ইউআরএল আছে যাদের ইউআরএল এর মধ্যে বেস্ট বেবি স্টলার এই কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করেছে। যেমন বেস্ট স্টলার, বেবি স্টলার রিভিউ, এখানে যে বেবি স্টলার কিওয়ার্ডটা আছে, বেস্ট কথাটা নাই বাট বেবি স্টলার কথাটা এখানে আছে। তারপরে হচ্ছে এই যে বেস্ট বেবি স্টলার এখানে ইউআরএল মধ্যে ইউজ করেছে, এখানে বেবি আছে, এখানে হচ্ছে বেস্ট বেবি বেস্ট স্টলার ব্রাঞ্চ, তো এইভাবে কাউন্ট করেছে। তার সংখ্যা হচ্ছে এক্স্যাক্টলি 15,100 জন, ঠিক আছে, 15,100। ওকে, বেবি স্টলার নিলাম, এখানে এখানে ডিএ দেখছি বেবি স্টলার নিয়ে, এটা হচ্ছে 42 যেটা আমার টার্গেটের বাইরে আছে, তার মানে আমার কম্পিটিশন নাই। এখানে হচ্ছে 23, একজনকে খুঁজে পেয়েছি, একটা আছে, তো একজন, এটা একটা, দুইটা, এটা নাই, এটা নাই, হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা নেটেছি, তো দুইটা হচ্ছে ওয়েবসাইট পাইলাম যার ডিএ হচ্ছে আমার 30 বা 30-এর নিচে আছে। সো পেজ অথরিটি 30 বা 30-এর নিচে আছে কত জনের, 57, 49 হচ্ছে না, 48 হচ্ছে না, 47 হচ্ছে না, 45 হচ্ছে না, 62 হচ্ছে না, 20 একটা আছে, এবং এটা একটা আছে 27। দুইটা ওয়েবসাইট পেলাম পি এর দিকে, এটা 31 আছে, তো ধরা যেতে পারে তার আছে, এটা ধরা যেতে পারে, ধরলাম না, থাক 30 ধরেছি যেহেতু, সো এটাও দুইটা। এখন দেখি অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল এর ব্যাপারটা। ব্যাকলিঙ্ক 9টাই পাবো এখানে, আমি জানি, কারণ এখানে ব্যাকলিঙ্ক খুব হামারি নাই, দুইটা একটা সব একটা একটা দুইটা করে আছে। সো এখানে মোটামুটি 44, হ্যাঁ 9টা ওয়েবসাইট, 9টাই হচ্ছে এখানে ব্যাকলিঙ্ক ফ্রি আছে। আর অল ইন টাইটেলটাকে দেখে আসি এখন। অল ইন টাইটেল করে যাই এবং এখানে লিখি অল ইন টাইটেল, দিচ্ছি। ওকে, হচ্ছে প্রায় 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 নিলাম। অল ইন টাইটেলে এটা আছে, ওকে ফাইন। আর বাকি থাকলো কি অল ইন ইউআরএল এর কালেকশনটা, অল ইন ইউআরএল এখানে দিয়ে দিচ্ছি, অল ইন ইউআরএল, অল ইন, অনেক থাকবে এটা, এখানে আছে অল ইন ইউআরএল দিলাম। আর এরপরে আছে হচ্ছে বেবি স্টলার টয়, এটা একটা কিওয়ার্ড আছে, দেখি 96, 96, 93, তারপর আছে 93, 61, 93, 68, 59, দেন হচ্ছে 91, একটাও নাই, 0।
আর পেজ অথরিটির দিকে আছে 37, 31, 41, 48, 439, 45, 48, 56 আর হচ্ছে 55 নাই, জিরো, সবগুলাই জিরো। বাকিগুলা দেখে কি করবো এখানে? ব্যাকলিঙ্ক 9টাই পাবো, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে অল ইন টাইটেলটা একটু দেখে নিই। টাইটেলে টোটাল 49,800 ইউআরএল আছে, যাদের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ফাইন। এরপর দেখবো হচ্ছে অল ইন ইউআরএল এর মধ্যে আছে 54,600 ওয়েবসাইট। ঠিক আছে, 600 ওয়েবসাইট। টয় বেবি স্টলার, এটা নিয়ে একটু দেখি তাহলে, এই কিওয়ার্ডটা নিয়ে আবার ঘুরে ফিরে। ওকে, ডিএপি এখনো লোডিং হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম ওয়েবসাইট 96, 96, 93, 93, 98, 59, এদিকে 97, 67, 69, আর পেজ অথরিটিতে হচ্ছে 36, 39, এদিকে 41, এখানে 31 একটা আছে, ছোট ধরা যায়, বাট এটা পেজ হচ্ছে একটা ধরে লাভ নেই। আর এই পাশ থেকে হচ্ছে নাই, এটাও 00 নাই। এই কিওয়ার্ডগুলো একটাও প্রফিটেবল কোনো কিওয়ার্ড না আমার জন্য, 00। আর হচ্ছে ব্যাকলিঙ্ক সবগুলোতে একই, 44, 11 করে আছে, 20, 22, 10, 20 করে আছে, 9টা ধরে রাখলাম। অল ইন টাইটেল আর অল ইন ইউআরএলটা একটু দেখি। অল ইন টাইটেলে দেখছি 2,26,000 আছে, 2,26,000। ওকে, 2,26,000 নিয়ে নিচ্ছি। হচ্ছে এটাতে 2,26,000। আর এখানে অল ইন ইউআরএল এর মধ্যে কতগুলো আছে একটু দেখে নেই। এখানে হচ্ছে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এগুলো হচ্ছে 2,60,000। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মনে করেন রিসার্চটা অ্যাকচুয়ালি এভাবে করতে হবে। যদিও আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টস পাই নাই, বিকজ অফ আমাদের ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করে ওইরকম প্রফিটেবল কিওয়ার্ড পাইনি। আর আমি যে কিওয়ার্ড নিয়েছি এটা অনেকটা হার্ড এবং ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়েছি আমি, একটু ইজি কিওয়ার্ড নেওয়া দরকার ছিল আরও। তো যাই হোক, যেই কিওয়ার্ডই নেন, রিসার্চটা অ্যাকচুয়ালি এভাবেই করতে হবে। সার্চ ভলিউম ডিফিকাল্টিগুলো বের করার পরে ম্যানুয়ালি বসে বসে ডিএপিএ গুলো এভাবে বের করবেন। এটা কেন করলাম? কিওয়ার্ড রিসার্চ আরেকটা পদ্ধতিতে করা যায়, তো এইটা কেন করলাম? এটা করার কারণ হচ্ছে, জি, এটা ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে যে আমার ওয়েবসাইট কি, আমার ওয়েবসাইটে ডিএপিএ 6, আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করছি, যে ওয়েবসাইটের মধ্যে আমার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট হবে, ওইটার উপরে ডিফাইন করে আমি টার্গেট করব অ্যাকচুয়ালি ডিএপিএ কত হওয়া উচিত আমার কম্পিটিটরের, সর্বোচ্চ যার সাথে আমি ফাইট করতে চাই। এখন আমারই যদি 30 করে হতো, তাহলে অবশ্যই আমি এখানে দেখতাম যে ঠিক আছে 30 করে আছে, তো ডিএপিএ তাহলে 50 বা 50-এর নিচে কয়জনের আছে সেটাকে একটু বের করে দেখি। তো ডিফাইন করে আমার ওয়েবসাইট এর লেভেল কেমন, স্ট্রেংথ কেমন, ওইটার উপরে ভেরিফাই করে হচ্ছে আমি আমার কম্পিটিটর হিসেবে চিন্তা করবো যে তবে স্ট্যান্ডার্ড কেন, এটা আবার একদিকে কেন স্ট্যান্ডার্ড বললাম, দেখেন কিছুক্ষণ আগে রিসার্চ করলাম 30-এর উপরে সব ম্যাক্সিমামই সাইট গুগলের কাছে যারা রেগুলারলি র্যাঙ্কিং করে আছে। আপনি যদি 10-20 করে ধরেন, খুবই কম ওয়েবসাইট আছে যাদেরকে আপনি কম্পিটিটর হিসেবে পাবেন, এছাড়া পাবেন না। সো 30-এর নিচে রাখলে আমি খুব বেশি একটা ওয়েবসাইট খুঁজে পাবেন না যে যার সাথে আপনি ফাইট করতে পারেন। আচ্ছা, ডিএপিএ কত হলে সব থেকে বেস্ট হয়, মানে কত হলে গুগলের কাছে বেস্ট? ডিএপি 100, তো আপনি এখন গুগলের কাছে বেস্ট যত বেশি হবে ততই, এখন যার 100 আছে ডেফিনেটলি সে অনেকটা বেস্ট, সব থেকে বেশি বেস্ট। যেহেতু 100-এর উপর একটা লিমিট দেওয়া আছে, এটা যদি আনলিমিটেড থাকতো তখন একটা ব্যাপার ছিল যে হ্যাঁ এত পর্যায়ে চলে গেলে হয়তো আমি কিছু একটা সেরকম একটা ভাব দেখাইতে পারতাম। বাট যেহেতু একটা লিমিট করাই আছে যে 100, তো সেই হিসাবে 100ই বেস্ট, এখন যে যত কিছুতেই থাকুক।
তবে ডেফিনেটলি বেস্ট ওয়েবসাইট যদি বলা হয় ডিএপি কে টার্গেট করে যে হ্যাঁ কোন লেভেলের সাইট থেকে বা কোন সকল সাইটগুলোকে অ্যাকচুয়ালি আমার ব্যাকলিংক নেওয়ার দিক থেকে টার্গেট করা উচিত, ডেফিনেটলি তখন আমরা বলি যে মিনিমাম 50+ যে সকল ওয়েবসাইটগুলো ডিএপি আছে তাদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করে তাদের ওয়েবসাইটের কাছ থেকে আমাদের ব্যাকলিংকগুলোকে কালেক্ট করা উচিত, যদি কিনা আমার ওয়েবসাইটে ডিএপি এর 50 লেস হয়। যদি আমার 50 আপ হয় অবশ্যই আমি আমার থেকে আরেকটু আপারের কাছ থেকে চাইবো রেফারেন্স নিতে। ইনশাল্লাহ ব্যাকলিংকটার পরে হয়তো ক্লিয়ার করবো অফ পেজ এসইওতে গিয়ে। এই হচ্ছে ডিএপি এর ব্যাপারটা। আপনার মেজারমেন্ট আপনার নিজের কাছে যে আপনার অবস্থা কি আছে সেই হিসাব করে আপনার কম্পিটিটর কিভাবে ধরবেন। আর এই পদ্ধতি করলাম এই জন্যে এখানে আমার কম্পিটিটর সহ অ্যানালাইসিস হয়ে গেল যে এই কিওয়ার্ডের জন্য আমার কতজন কম্পিটিটর আছে যাদের সাথে আমি আমার ওয়েবসাইটকে নিয়ে এই কিওয়ার্ডের জন্য ফাইট করতে পারি। এখন যদি আমাকে বলা হয় এখানে কোন কিওয়ার্ডটা বেস্ট, তাহলে ডেফিনেটলি এখানে তো আর কিছু অপশন নাই, এখানে কয়েকটা নিয়েছি সেই জন্য বোঝাই যাচ্ছে যে 2 নাম্বারটা বেস্ট। কিন্তু যখন আপনার থাকতো যে ডিএপি এর মধ্যে এখানে 2টা আছে, এখানে আছে 5টা, এখানে 6টা, তখন অবশ্যই একটু ভেরিফাই করতে সমস্যা হতো। তখন ডিফাইন করা লাগতো যে আমার কিওয়ার্ড যেটা নিয়েছি সেটা সার্চ ভলিউম কেমন এবং সেই তুলনায় কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, আমার কাছে স্কোপ। এখানে ডিএপি 2টা 3টা নেওয়ার আসার কারণেই যত বেশি আসবে এখানে নাম্বার, এই কাউন্ট যত বেশি ইনক্রিজ হবে এটা তত বেশি আপনার জন্য স্কোপ বাড়ায় দিচ্ছে। যেমন এখানে 10টা ওয়েবসাইট, ধরেন 10 জন আপনার কম্পিটিটর, আমি কম্পিটিটরকে আমার স্ট্র্যাটেজিতে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে নর্মাল কম্পিটিটর হচ্ছে এখানে যে 10 জন আছে 10 জনই আমার কম্পিটিটর, কজ অফ এটা ফার্স্ট পেজ। আর একটা হচ্ছে ফাইটিং কম্পিটিটর হচ্ছে এই 10 জনের মধ্যে প্রথম অবস্থায় কার সাথে আমি বিট করব বা ফাইট করব, এই ফাইট করে কার পজিশন আমি হোল্ড করব সেটা। আর এইখানে যেটা আমরা অ্যানালাইসিস করে বের করেছি এটা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আমার ফাইটিং কম্পিটিটর, যে কে আছে এখানে দুইটা ওয়েবসাইটের মধ্যে, কোন সেই 2টা ওয়েবসাইট, যে 2টা ওয়েবসাইটের ইরোর কি সমস্যা আছে, তাদের কি ল্যাগিংস আছে, সেগুলোকে আমি রিসার্চ করে বের করে এই ল্যাগিংসগুলো আমি আমার ওয়েবসাইটে ফিল আপ করবো এবং ওর থেকে বেটার কিছু দিব গুগলকে, এবং যার কারণে আমি ওই ব্যক্তিকে গুগল এখান থেকে সরাই নিয়ে আমাকে বসাতে বাধ্য হবে, কজ অফ এই জায়গাটা কারোর জন্য রিজার্ভ করা না। আজকে আপনি যদি ভালো কন্টেন্ট লেখেন ডেফিনেটলি অ্যামাজনকে এখান থেকে সরাই দিবে, এটাই এসইও। দ্যাটস ওয়াই এই পদ্ধতিতে করা। এখন যখন এইভাবে আসলাম যে ডিএপি 2টা, তার মানে এটা বোঝাচ্ছে যে 10টা ওয়েবসাইটের মধ্যে আমার হাতে 2 জন আছে, যে 2 জনের সাথে এই কিওয়ার্ডটা নিয়ে আমি আমার কন্টেন্ট লিখে বিট করতে পারি, যেটা আমার টার্গেটের মধ্যে ছিল, এবং এদেরকে ওখান থেকে সরাইতে পারি, আমি বেটার এসইও করতে পারি। আবার ব্যাকলিংকের কথা কেন নিলাম, ব্যাকলিংকে আমার অপরচুনিটি দেখতেছি যে 9টা ওয়েবসাইট ছিল, 9 জনই হচ্ছে যাদের 1000 নিচে হচ্ছে আমার ব্যাকলিংক। সো ব্যাকলিংকের দিক থেকে 9টা ওয়েবসাইটই আমার থেকে কম আছে, কখন আমি 1000 ব্যাকলিং করে ফেলবো। মিনিমাম টার্গেট 1000 ব্যাকলিং থাকে প্রথম অবস্থায়, দ্যাটস ওয়াই এখানে 1000 দিয়েছি আমি। সো সবাই যেহেতু 9টা ওয়েবসাইট ছিল, 9 জনই যখন 1000 নিচে আছে, সো এটা যেহেতু আমার জন্য একটা প্লাস পয়েন্ট। তবে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল আমি একটু ধরাতে আছি, তবুও এটার থেকে কম আছে, যদিও এটার থেকে কম আছে না, এটার থেকে তো বেশি আছে, সরি, এটা নিয়ে একটু ধরা খেয়ে আছে, কারণ এখানে হিউজ পরিমাণ ওই ইউআরএল আছে যারা তাদের টাইটেলের মধ্যে লিখেছে। কিন্তু এইটা কেন নিলাম, এইটা নেওয়ার কারণ হচ্ছে আমি জাস্ট চেকিং করতে চাচ্ছি, এটা আমার কম্পিউটার র্যাঙ্কিং এর দিকে কোনো হেল্প করতেছে না, মানে ডিরেক্টলি না, ইনডিরেক্টলি যেটা আবার হেল্প করতেছে সেটা হচ্ছে যে আমার একটা টার্গেট থাকলো যে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল কি পরিমাণ লোক ইউজ করছে। ডেফিনেটলি আমাকে তো ইউজ করতেই হবে, এটা মাস্ট বি। বাট আমি দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি কতজন ইউজ করেছে এই কিওয়ার্ডটাকে তাদের টাইটেলের মধ্যে, তাদের ইউআরএল এর মধ্যে। এটা হচ্ছে আমি একটা চেকে রাখলাম, আর কিছু না। বাট অ্যাকচুয়ালি যে কাজটা এখানে হচ্ছে সেটা হচ্ছে আমার কতগুলো ওয়েবসাইট আছে যাদের সাথে আমি অ্যাকচুয়ালি বিট করতে পারি সেটাকে ফাইন্ড আউট করা, তখন কি আমার ডিসিশন নেওয়া যে অ্যাকচুয়ালি হ্যাঁ এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারি কি পারি না। দ্যাটস ইট, ম্যানুয়ালি এটাই। তখন গিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে রিমার্কস করে দেন যে হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট। স্যার মাগরিবের নামাজের টাইম হয়েছে, একটু ব্রেক দিবেন নাকি স্যার? অলরেডি শেষ। আমি আমার ক্লাস প্রায় শেষ, আর বেশিক্ষণ নিব না। কতক্ষণ আছে টাইম একটু যদি বলেন, একটু অন করে রাখি। অ্যাসাইনমেন্ট হচ্ছে যে ভিডিও রেকর্ড আমরা এই করলাম, কিওয়ার্ড রিসার্চ যেভাবে করলাম এইভাবে আপনি 10টা কিওয়ার্ড নেবেন, 10টা কিওয়ার্ড নিয়ে ফ্রিতেই নেন, ডিফিকাল্টি ডাজন্ট ম্যাটার, যা আসে আসুক ফ্রিতে, মাথায় ওইটা নিয়ে মাথা ব্যথা নিয়েন না। আপাতত প্র্যাকটিস পারপাসে সার্চ করলাম কিওয়ার্ড ডিফিকাল্টি, এই ওয়েতে ম্যানুয়াল ওয়েতে একটা বেস্ট 10টা যদি কিওয়ার্ড নেন সেই ক্ষেত্রে 2টা বেস্ট কিওয়ার্ডকে ফাইন্ড আউট করার ট্রাই করবেন। এ হচ্ছে একটা হোমওয়ার্ক। আরেকটা হচ্ছে
যে আমরা যেই কিওয়ার্ড গুলোকে পিকিং লাইন দেখেছিলাম যে কোথা থেকে আমরা পিক আপ করতে পারতেছি, যে 3-4টা জায়গা দেখেছি, ওইখান থেকে টোটাল যে কোনো একটা টপিক একটা নিশের উপরে টোটাল 100টা কিওয়ার্ড পিক আপ করবেন এক সপ্তাহে। 100টা কিওয়ার্ড পিকিং করবেন এবং সেগুলোকে এক্সেল শিট রেখে স্ক্রিনশট দিয়ে দিবেন। ফাইল আমাকে দেওয়ার দরকার নেই, স্ক্রিনশট দিয়ে এটাও সিলেক্ট করার পরে এটার স্ক্রিনশটটা নিয়ে জাস্ট ড্রাইভে আপলোড করে, ড্রাইভের লিঙ্কটা আছে অ্যাসাইনমেন্টের যে শিটটা এটা আপনাদের সাথে মেবি শেয়ার করা আছে, ঠিক আছে? আই থিঙ্ক সো শেয়ার করা আছে। সো এখানে হচ্ছে আপনাদের মতো দিয়ে দিয়েন, বাকি আমি কমেন্ট দিয়ে দিব, দেখেন চেক করেন, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আপাতত সেকেন্ড যেটা homework। বললেন ওটা বুঝতে পারিনি, একটু আবার বলবেন। আপনাদের কিওয়ার্ড পিকিং দেখাইছিলাম না যে 3 জায়গা, যেটা গুগল থেকে করতে পারতেছি, অ্যান্সার দ্য পাবলিক থেকে করেছিলাম, তারপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে করেছিলাম পিকিং, যেখান থেকে কিওয়ার্ডগুলোকে নিতে পারতেছি। ওইখান থেকে শুধু কিওয়ার্ডগুলোকে নিবেন, একটা নিশের উপরে ফোকাস করে কিওয়ার্ডগুলো নিবেন। একটা নিশের উপরে কিওয়ার্ডগুলো বলতে যেমন বেবি স্টলার উপরে এরকম 4টা কিওয়ার্ড দেখুন, জাস্ট এরকম 100টা কিওয়ার্ড নিবেন একটা কিওয়ার্ড, একটা টপিকের উপরে আলাদা করে 100টা কিওয়ার্ড নিবেন, সেটার স্ক্রিনশট। আর এইভাবে 10টা কিওয়ার্ডকে নিবেন, ফাইনালি এই 10টা কিওয়ার্ডকে নিয়ে রিসার্চ করে বেস্ট 2টা কিওয়ার্ড বের করবেন। এটা হচ্ছে 2 নম্বর হোমওয়ার্ক। বুঝতে পারছি হোমওয়ার্কটা?